নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল ৯টা। আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে মূর্তি নদী। আমরা কালকে রাত্রিবেলা একটু গিয়ে দেখে এসেছি, যদিও নদীর কাছে পুরো যেতে পারিনি, বাউন্ডারি দেওয়া ছিল। আর এই যে প্রিপারেশন চলছে রিসর্টের, এটা মন্দির, কালকে এখানে গণেশ পুজো হবে। আর আমার ব্লগটা দিতে যদিও খুবই লেট হয়ে গেছে, এটা গণেশ পুজোর আগের দিনকে আমি শ্যুট করেছিলাম। চলুন, আমাদের গাড়ি চলে এসছে, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাব। এখান থেকে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের তো জঙ্গল সাফারি করার ইচ্ছা ছিল। জঙ্গল সাফারি এখনও খোলেনি, তাই আমরা এখান থেকে বেরিয়ে যে গাড়িটা আমরা রেন্ট নিয়েছি সেই গাড়ি করে যেইগুলো আশেপাশে যে স্পটগুলো আছে ওইগুলো আজকে সারাদিন ঘুরবো। ঘুরে আমাদের ইচ্ছা আছে কালকে আমরা বাড়ি ফিরে যাব, কারণ কালকে তো গণেশ পুজো, কিন্তু আমরা সকালবেলা পৌঁছাতে হয়তো পারবো না, পৌঁছাতে মেবি রাত হয়ে যাবে। চলুন তাহলে বেরোনোর আগে পেট পুজোটা করে তারপরে বেরোই। এখন তো পাহাড়ে উঠতে হবে, উপরে আমরা কি পাবো না পাবো তাই জানি না। ব্রেকফাস্ট কেউই করিনি সকাল থেকে, এখন প্রায় 11:30 12টার মতন বাজে, তাই এই দোকানটা আমরা পেয়েছি। কিছু একটা এখান থেকে হালকা পাতলা খেয়ে তারপরে আমরা বেরোবো। আর এই যে দোকানটা দেখছেন, ওই যে দাদাটা দেখতে পাচ্ছেন, ওই দাদাটার মানে রান্না করার স্টাইল দেখে আমার মনেই হয়েছিল সেফ। আমি জিজ্ঞাসাও করে ফেলেছি, আপনি কি সেফ? থ্যাংক ইউ। হ্যাঁ, যাই হোক, ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। লাস্টে আমি একটা ম্যাগি বানিয়ে নিলাম। ম্যাগিটা এত টেস্টি বানিয়েছিল, আমি কি বলবো আপনাদের। ম্যাগিটা হাতে করে নিয়ে চলে আসলাম, কারণ এখানেই বেজে গেছে 12:30 1টা, তাহলে আমরা সারাদিন আর সময় কই ঘুরবো। চলুন তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা চ্যাংমারি টি গার্ডেন ক্রস করে এবার আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট সামসিং। কিন্তু এত রোদ ছিল, আমরা কেউই নামিনি। আমি তো গাড়ির থেকে বসেই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আবার কিছুটা রাস্তা ক্রস করার পরে আমরা পৌঁছে গেছি এই ভুটান বর্ডারটার কাছে। ওই যে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, যেভাবে গেছে সেভাবে মানে এইটাকেই বর্ডার ধরা হয়। এই পাশে ইন্ডিয়া, ওই পাশে ভুটান। আর রাস্তা এত বাজে ছিল না, মানে ফোন ভাইব্রেট হচ্ছে, তাই জন্য আমি পুরো রাস্তার ভিডিও বানাতেই পারিনি। এই যে আবার কিছু রাস্তা আসার পরে আবার আমরা পৌঁছে গেছি, এটা হ্যাঙ্গিং ব্রিজ, একটা ছোট্ট ব্রিজ। তো এখানে আমরা ওই 10 মিনিটের মতন সব স্পটে থাকছি, তারপরে আমরা বেরিয়ে চলে আসছি, কারণ বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম। আবার কিছুটা জঙ্গল পেরিয়ে আসার পরে এই জায়গাটাকে নাকি টাইটানিক স্পট বলে, কারণ এই যে নিচে যে পাথরটা দেখতে পাচ্ছেন, তো এই পাথরের ওপরে না গিয়ে সবাই ওই টাইটানিক পোজ দিয়ে ওইভাবে ফটো তোলে। এই পাথরটা অনেক মানে পাতলা হয়ে গেছে, ওই ক্ষয়ে গেছে জলের মধ্যে। এখানে ওরকম 5-10 মিনিটের মতন আমরা থেকেছি, একটু ভিডিও ফটো তুলে এবার আমরা বেরোবো। খিদে পেয়ে গেছে, খাবার খাবো। আবার কিছুক্ষণ আসার পরে এইটা হচ্ছে কি আপেল স্টোন, এই স্পটটাকে বলে। আর এই রেস্টুরেন্টের নামও আপেল স্টোন রেস্টুরেন্ট। এই যে পিছনে যে বড় একটা পাথর দেখছেন, তো ভিডিওর মধ্যে ফটোতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় পাথর। কিন্তু আমি যখন শুনেছি যে আপেল স্টোন বলে একটা জায়গা আছে, আমি আমার মনের ভিতরে নিজের মতন করে ইমাজিনেশন করে নিয়েছিলাম ওই জায়গাটায় সব ছোট ছোট পাথর থাকবে, পাথরগুলো সব আপেলের মতন আকার হবে, মানে কি যাতা আমি ভেবেছিলাম। তারপরে এসে দেখেছি একটা এই বড় পাথর, মানে 2-3 তলার হাইটে। যাই হোক, ওটা আমার ইমাজিনেশন, কিছু করার নেই। যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার কিছুটা রাস্তা আসার পরে পৌঁছে গেছি আমরা বিন্দু ভ্যালি ড্যাম। জায়গাটার নাম বিন্দু, আর এই ড্যামটার নাম বিন্দু ভ্যালি ড্যাম। এরপর থেকে আর কিছু দেখার নেই। একটা বাউন্ডারি আছে, যেটা ওই পাশে ভুটান আর এই পাশে আমাদের ইন্ডিয়ান ফোর্স এখানে আছে। এখানে অনেক ভুটানের চকলেট বিক্রি হয়, অনেকগুলো শপ আছে। আর আমরা এখান থেকে অনেকগুলো চকলেট নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সবাই পৌঁছে গেছি এখন শিলিগুড়িতে। ওদের গ্যারেজে আমাদের গাড়ি রাখা ছিল, এখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা বেরোবো।
সবাই প্রচুর পরিমাণে টায়ার্ড, আমার ঘুমও পেয়ে গেছে, কারণ বাইরে এত রোদ আর গরম ছিল, আমি আপনাদের কি বলবো। আর কালকে যেহেতু গণেশ পুজো, আমাদের সবাইয়ের ইচ্ছা আছে কালকে শিলিগুড়িতে সকালবেলা গণেশ পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। আমার ইচ্ছা ছিল একটু শাড়ি পরে খুব করে সেজে গুজে কালকে সকালবেলা একটু পুজো দিতে যাব, তাই আমরা এই সিল্ক শাড়ি হাউসে গেলাম শিলিগুড়িতে। এখান থেকে আমরা প্রায় 5-6খানার শাড়ি নিয়েছি, কিন্তু আমি ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ তখন ছিল না। যাই হোক, ওখান থেকে শাড়ি টাড়ি নিয়ে আবার যুদ্ধ চললো ব্লাউজের জন্য। শাড়ি ম্যাচিং ব্লাউজই পাওয়া যাচ্ছে না, প্রায় 5-6খানা দোকান আমি দেখে ফেললাম, তাও আমি শাড়ি ম্যাচিং ব্লাউজ পেলাম না, বা যদি একটু ওই শাড়ির কাছাকাছি ম্যাচিং পেতাম তাও নিয়ে যেতাম। যাই হোক, লাস্টে আমরা নিরাশ হয়ে হোটেলে ফিরে এসেছি। এই হোটেলের রুম দেখে হয়তো আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা বুঝতে পারছো, আবার আমরা গেছি ওই হোটেল সরিয়া গ্র্যান্ডে। আমাদের খুব পছন্দের একটা হোটেলে এটা শিলিগুড়ির। যাই হোক, এখন অনেক রাত বাজে, ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।